নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার অনেকদিন পর এলাম, মেদিনীপুরের জার্নিটা তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে একটা স্পেশাল জার্নির জন্য আমি এসেছি। এখন বাজে রাত 12:30 আর আমি রয়েছি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ এখন খালি মোটামুটি এখন হাওড়া স্টেশন। আমি সামনের দিকটাতে আছি, পেছন দিকে গেলে হয়তো ওখানে আমি অনেক ক্রাউড পাবো। বাট এখন 12:30, ফার্স্ট টাইম আমি 12:30টার সময় রয়েছি হাওড়া স্টেশনে। আর তোমাদেরকে আজকে আমি দেখাবো হাওড়া থেকে বর্ধমান মেমু স্পেশাল ট্রেনের জার্নি। এই ট্রেনটায় একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে কি এই ট্রেনটায় কিন্তু তোমরা এক্সপ্রেস ট্রেনের ফিলটা নিতে পারবে। তার জন্য তোমাদেরকে আসতে হবে হাওড়া স্টেশনে, আর ট্রেনটা ধরতে হবে 1:50 আর এই ট্রেনটা আমাদেরকে বর্ধমান পৌঁছে দেবে 3:40। টোটাল জার্নি হবে 1 ঘন্টা 50 মিনিট মতো। আর এটা যাবে হচ্ছে কি মেন লাইন দিয়ে। আর আমাদের জার্নিতে থাকবে মাত্র একটা হল্ট, যেটা হচ্ছে কি ব্যান্ডেল, ওখানেই দাঁড়াবে। তারপরে হচ্ছে কি সোজা বর্ধমান। তো পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো, সারা রাত্রি জেগে তোমাদেরকে আমি পুরো জার্নিটা দেখাবো। জানি না কেমন জার্নিটা হবে, আশা রাখছি ভালো হবে। তোমাদেরকে রাতের জার্নি এক্সপ্রেস ট্রেনের ফিল দেবো মেমু ট্রেনে। তো দেখতে থাকো। আজকে আমরা যে ট্রেনটায় জার্নি করছি হাওড়া বর্ধমানের, সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 03051। হাওড়া থেকে বর্ধমান মেমু স্পেশাল। এটা হচ্ছে কোথাও দাঁড়ায় না, শুধুমাত্র একটা জায়গায় দাঁড়ায়, যেটা হচ্ছে কি ব্যান্ডেল। আর আজকে আমরা টোটাল কভার করব 105 কিলোমিটার বর্ধমান অবধি। তো চলো জার্নিটা শুরু করা যাক। আমি একটা জিনিস শুনেছি, যেটা হচ্ছে কি এই ট্রেনটাকে খবরের কাগজের ট্রেন বলে। আমি তো শুনে এসেছি এতদিন, বাট কোনোদিন জার্নি করিনি, ফার্স্ট টাইম জার্নি করব। দেখা যাক কেমন লাগে। প্যাসেঞ্জার তো মোটামুটি আছে দেখছি। আমি তো ভেবেছিলাম পুরো ফাঁকা ট্রেন যাবে, বাট প্যাসেঞ্জার মোটামুটি গোনা কয়েক আছে। দেখা যাক কি হয় জার্নিতে। এই হচ্ছে সেই ট্রেন, মেমু ট্রেন। ভেতরে প্যাসেঞ্জারও আছে। আর দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন পুরো ফাঁকা। এই মুহূর্তে আমি রয়েছি ট্রেনের ভেতরে। দেখো ট্রেনের ভেতরে কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে, মানতে হবে ট্রেনটাকে। আমি এতদিন ভেবেছিলাম যে এটা খবর কাগজের ট্রেন, খবরের কাগজ যায়, বাট প্যাসেঞ্জারও যায়। যারা খুব কম টাইমের মধ্যে বর্ধমান পৌঁছে যেতে চাও, তারা এই ট্রেনটা নিতে পারো। কিন্তু ট্রেনটা মাঝরাতে বলতে পারো, 1:50 টাইম ছাড়ার। সিরিয়াসলি বিশ্বাস করা যাচ্ছে না, মানে এত প্যাসেঞ্জার হয়েছে। আমি তো ভাবিনি এত প্যাসেঞ্জার হবে। ট্রেনে ভর্তি প্যাসেঞ্জার। এর আগে যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেই ভিডিওগুলোতে মানে আমার সাথে হয়তো ভাই থেকেছে, প্রথম দিকে বাবা ছিল, তারপর তো ভাই ছিল আমার সাথে। যত ট্রেনের জার্নি আমি তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এখানে আমি একাই জার্নিটা করছি। যেমন মেদিনীপুরের জার্নিটা আমি একা করেছিলাম, সেই জার্নিতে কেউ ছিল না। এই জার্নিতেও তেমনি কেউ নেই, তো আমি একাই জার্নি করছি। সময় প্রায় 1টা বেজে গেছে, 2 মিনিট বাকি 1টা বাজতে। আর 50 মিনিট পর তারপর ট্রেন ছেড়ে দেবে। আর ট্রেনে আনএক্সপেক্টেড ভিড়, মানে এটা এক্সপেক্ট করিনি আমি এতদিন তো শুনে এসেছি ট্রেনে মানে 1:45 ট্রেনে ভিড় হবে না, বাট এটা তো উল্টো কেস হয়ে গেছে। সময় 1:50 আর আমাদের ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিল হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। নম করে তাহলে জার্নিটা শুরু করি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে একদম অন টাইমে। এবার দেখা যাক 3:40 টাইম আছে বর্ধমান, 3:40 পৌঁছোই কিনা। বেশ ভালোই লাগছে, দেখা যাক বাকি জার্নিটা কেমন হয়।
এখনো পর্যন্ত আমাদের গাড়ি রিসরা ক্রস করলো, আর সেই এক্সপ্রেস ট্রেনের ফিলটা পাচ্ছি, যেটা এক্সপ্রেস ট্রেনের জার্নি করার সময় যে ফিলটা হয় সেই ফিলটা পাচ্ছি, ভালো লাগছে। আর রাতের অন্ধকার হয়ে গেছে, যেটুকুনি পারছি তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা একটু কনসিডার করে নিও, দেখতে থাকো। সময় 2:44 মিনিট, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশন। 7 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছেছে এখানে। আমাদের ট্রেনের পৌঁছানোর কথা ছিল 2:35, সেখানে পৌঁছে 2:44 মিনিট, 43-44 মিনিটে। এখানে 2 মিনিটের স্টপ আছে, এখানে অনেক প্যাসেঞ্জার নেমে গেল। আর ব্যান্ডেল জংশন পরে হচ্ছে গিয়ে হুগলি ডিস্ট্রিক্টে আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত। এ পাশে তো আমার স্টেশন, মানে ওই পাশে স্টেশন হয়েছে, দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই পাশে হয়েছে তোমার প্ল্যাটফর্ম 3 নম্বরে দিয়েছে আমাদের ট্রেন। 2 মিনিট দাঁড়াবে, এরপরে ছেড়ে দেবে। এখনো পর্যন্ত ভালোই জার্নিটা হচ্ছে, দেখা যাক। ঘুমও পাচ্ছে, এর জন্য ঘুমোতেও পাচ্ছি না, যে ভিডিওটা করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে, তো এর জন্য একটা লাইক করে দিও। এখনো পর্যন্ত জার্নিটা ভালোই কাটছে, চাটা উঠছে, এত রাত হয়ে গেছে তাও চাটা উঠছে, আর প্যাসেঞ্জার ভালোই আছে। 2 মিনিটের স্টপ, সময় হয়ে গেছে, হর্ন দিয়ে দিচ্ছে ট্রেন। এবার ট্রেন ডাইরেক্ট বর্ধমান, তো বর্ধমানে পৌঁছে তোমার সাথে আবার কথা হবে। ফাইনালি আমাদের জার্নি শেষ হয়ে গেল। 5 মিনিট লেটে ঢুকেছে, 40-এর টাইম ছিল, 45-এ ঢুকেছে। তো কেমন লাগলো তোমাদের জার্নিটা কমেন্টস করে জানিও। ঢুরু ঢুরু চোখে পুরো ভিডিওটা আমি রেকর্ড করেছি, জানি না কীরকম ভালো হয়েছে কিনা। তো যাই হোক, অনেকদিন পর ভিডিও করলাম, এক্সপ্রেস ট্রেনের একটা আমেজ পেলাম, ভালোই লাগলো। তো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত বিয়ে দাও, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো আমাদের ট্রেন 4 নম্বরে দাঁড়িয়েছে, 2 নম্বরে দাঁড়িয়েছে, আর 3 নম্বরে আবার একটা ট্রেন দিয়েছে, ওর ট্রেন আমি আবার ব্যাক করব। তো চলো, আবার দেখাচ্ছে আর একটা নতুন ভিডিওতে, নতুন জার্নি নিয়ে। ততক্ষণ বিদায় দাও।